ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে সিমটা আপনি নতুন সিম ফোনে দেওয়ার পর সেটা চালু হতে কতক্ষণ সময় লাগে। এটা হচ্ছে একটা এয়ারটেলের সিম, এটা হচ্ছে নতুন সিম। এটা কিন্তু আমার ডকুমেন্ট দিয়েই নেওয়া, আমার ডকুমেন্ট দিয়ে আমি নিয়েছি সিমটা। বিনা ডকুমেন্টে কাউকে আমি সিম দিই না। আমার ডকুমেন্ট দিয়ে আপনাদের বোঝানোর জন্য একটা সিম আমি অ্যাক্টিভ করেছি ইকেওয়াইসি করে। দেখুন সিমের এখানে সিল থাকে, এটা সম্পূর্ণ সিল থাকে। আরেকটা সিম দেখালাম, দেখুন সিম দেখাচ্ছে, এটা কিন্তু সিল করা থাকে। আমি এটা সিলটা আস্তে আস্তে খুলছি, দেখুন সিলটা আমি আস্তে আস্তে খুলছি, কারণ আমি এক হাতে ভিডিও করছি বলে একটু অসুবিধা হচ্ছে। দেখুন আস্তে আস্তে সিলটা আমি খুলে দিচ্ছি এক হাতে, আমার অসুবিধা হয় না। দেখুন সিলটা আমি খুলেও দেবো। দেখুন আমি এক হাতেই সিলটা খুলে দিচ্ছি। এই সিলটা আমি খুলে দিচ্ছি, দিয়ে এখান থেকে দেখুন ভেতরে কি আছে। ভেতরে একটা এরকম একটা কাগজ থাকবে, এতে সব ডিটেল লেখা আছে। দেখুন এতে ডিটেল লেখা আছে, কি ডিটেল না ডিটেল এতে সব আপনার লেখা আছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এতে সব লেখা আছে, টেলিকমের সব কিছু লেখা আছে, কি করবেন, কিসে কল করবেন কাস্টমার কেয়ারকে। এবার মেন হচ্ছে এবার আমি সিমটা বার করব। সিম এ দেখুন, এটা হচ্ছে সিম, এটা হচ্ছে সিম কার্ড, আর এটা হচ্ছে আপনার নাম্বার। একটা নাম্বার আমি দেখিয়ে দিলাম। এইটা ভেতরে যখন আপনার থাকবে না, এটাকে আপনার তুলে দিতে হবে। এই যে দেখুন আমি এক হাতেই কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা তুলে দিলাম, দেখুন সোজা করে ফেললাম, দেখুন এটা সোজা করে ফেললাম, এক হাতে খুললাম। এবার আমি যখন দেব সিমটা কাউকে, এইটার ওপরে আমি আটকে দিলাম, এক হাতে আটকে দিলাম, হয়ে গেল। এই ভালো করে সিম কার্ডটাকে দেখুন, এখানে কিন্তু 3টে স্লট আছে, 3টে স্লট আছে। আমি কি করব, আমি আপনাদের দেখাবো বলে সামান্যভাবে এই দেখুন, দেখুন আমি কিন্তু বার করে ফেললাম। এই দেখুন এক হাতেই আমি বার করে ফেললাম। এটা ভাঙাও আমি দেখিয়ে দিচ্ছি যদি বড় ফোনে নেন। দেখুন আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে আপনাদেরকে, দেখুন এটাও ভেঙে ফেললাম। এটা আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, এটা হয়তো আপনাদের টাইম লাগবে। আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটা, খুলে ফেললাম। এবার বড় ফোনের সিমটাকে আমি দেবো যখন, এরকমভাবে আমি লাগাবো। এটা দেখে নিতে হবে, এটা উল্টো করতে হবে। উল্টো করতে হবে, উল্টো করে এরমভাবে ইনপুট এরমভাবে সমান করতে হবে সিমটাকে। ভালো করে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। দেখুন দেখুন সিম কিন্তু আমার লাগানো হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন সিমটা এরকম থাকে, ভেতরে একটা থাকে এরকম জিনিস। এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি স্বীকৃত সিম, কোম্পানি স্বীকৃত আমাদের লাপো নাম্বার দিয়ে সিমটা
তোলা। লাপো নাম্বার মানে আমরা যখন কাস্টমারের সিম অ্যাক্টিভ করবো না, সেটা কোম্পানির কাছে রেজিস্টার হয়ে যায়। এরকম একটা কাগজ থাকবে, এটা হচ্ছে সিম কার্ড। সিম বারে বারে বললে বুঝতে পারবেন না, সিম কার্ড। আমি খুলে সব কিছু এরকম দেখিয়ে দিলাম। দেখুন, এই ভাঙলাম এক হাতে, কাগজ খুললাম, এই পুরো প্যাকটা খুললাম, এই র্যাম কিন্তু আপনাদের ভেতরে থাকবে। এটা হচ্ছে অরিজিনাল সিম, এটা একদম অরিজিনাল সিম। দেখুন এখন লোগো কিন্তু এরাম করেছে, লোগোটা এরাম করেছে। এখন দেখুন লোগোটা এয়ারটেল, এটা 5G সিম, এটা সম্পূর্ণ 5G সিম। দেখুন এটা 5G প্লাস সিম, দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওটা দেখাবো কিভাবে এবার এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্টফোন। এবার আমি এটাকে অফ করে দেবো, মিটে গেল। এবার আমি এই ফোনটাকে খুলবো, এই খুলে রাখলাম, ব্যাটারিকে বার করব, ব্যাটারিকে বার করলাম, সিমটাকে বার করে নিলাম। দেখুন এবার আমি সিমটাকে, দেখুন যদি আপনার মনে হয় এই বড়টা লাগাবেন, লাগাতে পারেন। আর যদি মনে হয় আমি লাগাবো না, আমি লাগিয়েও দিচ্ছি। দেখুন দেখুন এক হাতে আমার ফোন আছে, এক হাতে আমি ভিডিও করছি, হয়ে গেল। এটা দিয়ে দিলাম, এখানে আমি যে সিমটা ছিল খুলে রাখলাম, ব্যাটারিটা এবার আমি এখানে লাগিয়ে দেবো, এটা মিটে গেল। ফোনের কভারটা আমি আটকে দেবো। ভালো করে দেখে নিন কিভাবে নতুন সিম আপনি ছোট ফোনে আগে দিয়ে তারপর বড় ফোনে ইন করবেন, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার নেটফেট কিন্তু অসুবিধে হবে। এটা ভিডিও তো সবাই করে, কিন্তু আমি যেটা বলছি আগে ছোটো ফোনে সেট করার পর বাড়িতে একটা এরকম ছোটো ফোন রাখতে হবে। ছোটো ফোন না রাখলে আপনার কিন্তু কোনো সেট করতে পারবেন না। সিস্টেমটা এটা সিস্টেমের মধ্যে বলছে। আমরা যখন কাজ করি না, আমরা বলি এই ছোটো ফোনটা একটা মাস্ট। এই ছোটো ফোন না থাকলে আমি পাওয়ার বাটন টিপব, দেখুন পাওয়ার বাটন আসছে, পাওয়ার বাটন অন করলাম, দেখুন নোকিয়া আসবে। দেখুন এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে কি আসছে, টাওয়ার এসছে কিন্তু কোনো লেখা ওঠেনি। দেখুন আমি কিন্তু কিচ্ছু করব না, দেখুন কোনো লেখা কিন্তু ওঠেনি। একটু ওয়েট করব আমি, তারপরের প্রসেসটা আমি বলবো। লেখাটা কেন ওঠেনি সেটাও আমি বলবো। টাওয়ার এসছে কিন্তু এয়ারটেলের কিন্তু কোনো কিছু আসেনি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিং, এই সেটিংটা আমি আপনাদের দেখাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ সেটিং, লোকে টেনশান করবে আমি সিম পোর্ট করলাম, এই রে আমার তো সব সিমটাই নষ্ট হয়ে গেল। দেখুন টাওয়ারটা এখনও আসেনি, এই যে টাওয়ারটা আসেনি। দেখুন আপনি যদি অরিজিনাল কারোর কাছ থেকে আইডি, যে কোম্পানির লোক, আমরা কোম্পানির আইডি নিয়ে কাজ করি, আমরা বলবো না, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, সেখানে আপনি ফলোয়ার্স অন লিঙ্ক দিয়ে দেবো। আমরা ডাইরেক্ট কোম্পানির কাজ করি। এবং অনেকে বলে দাদা সিমটা নিলাম ওখান থেকে চালু হলো না, এবার তারপরে আমি এখানে যাব, ফোনটা আরেকবার বন্ধ করব, টার্ন অফ করব, বন্ধ করে দিলাম। এবার আমি আরেকবার চালাবো, আমি আরেকবার চালাবো, দেখুন এখানে একটা আওয়াজ হচ্ছে, দেখুন কি আসলো, ভালো করে লক্ষ্য করুন কি আসলো আর কি ছিল সেটাও দেখুন। ভিডিও
সবাই করছে, কিন্তু সঠিক ভিডিওটা আপনাকে দিতে হবে আপনাদেরকে। কি আসলো? খুব ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা, এটাই কিন্তু খুব ভালো জিনিস। দেখুন, এবার এখানে সার্ভিস সেট, ইউর সার্ভিস হ্যাজ বিন সেট, প্লিজ রিস্টার্ট ইউর হ্যান্ডসেট। এটা আমি কিছু করব না, আপনি দেখবেন। আমি ওয়েট করছি, আমি কিছু করব না। এটা আমি দেখব কি জিনিসটা আছে। আমি এখান থেকে বেরিয়ে যাব। ভালো করে লক্ষ্য করুন, এটা আর লেখাটা আসছে, আর 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 লেখাটা আসছে। পরে বলবো, এখন বলবো না, আমি আগে দেখাচ্ছি তারপর বলবো। আমি কিছু করব না, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সময় নিচ্ছে। আমি কল করি 121-এ। দেখুন আবার এসছে এটা। এটা আর মানে হচ্ছে রিস্টার্ট, এখানে কোনো, দেখুন আবার আসছে, এটাকে বলছে বারে বারে রিস্টার্ট করতে। এবার আপনারা তো রিস্টার্ট করেন না ফোন, ফোন যদি আপনি রিস্টার্ট না করেন তাহলে হবে কি করে? রিস্টার্ট জিনিসটা আপনাদের করতেই হবে, রিস্টার্ট না করলে হবে না। এটা ছোট ফোন, এবার অটোমেটিক যে বড় ফোনতে যেটা থাকে সেটাকে আপনি রিস্টার্ট করতে পারবেন। এটা আমি আরেকবার, এটা যেহেতু রিস্টার্ট হচ্ছে না, এটা ছোট ফোন, সেহেতু আমি এটাকে বন্ধ করলাম, বন্ধ করে নিলাম। এটা আপনাদের ভিডিওটা করছি আপনাদের ভালোর জন্যে। আপনারা সব কিছু করবেন, বুদ্ধি দিয়ে আপনাদের কাজ করতে হবে। যদি সিমের ভেতরে এই সিম কার্ডের ভেতরে এই যদি এটা না থাকে, এইটা একটা থাকবে বাইরে, কিন্তু এটা কিন্তু স্টিকারটা ভেতরে থাকবেই, সেটা হবে অরিজিনাল সিম, সেটাই হবে অরিজিনাল সিম। দেখুন এয়ারটেল এসে গেল, কিন্তু এলো তো, এটা রিস্টার্ট হবে না। স্মার্টফোনে কিন্তু আপনাদের যখন স্মার্টফোনেও সিমটা করবেন না, সেটা রিস্টার্ট করে নিতে হবে, রিস্টার্ট না করলে ফোন কিন্তু হবে না। এয়ারটেল এসে গেল। এবার আমি যে সেটিংটা দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ সেটিং। আমি এবার এখানে চলে যাব, সেটিং অপশানে। এই যে সেটিং অপশানে গেলাম। এবার সেটিং অপশানে গিয়ে ডুয়েল সিম আছে না, এবার ডুয়েল সিম করব। ডুয়েল সিম করে এটাকে এয়ারটেল করে জয়েন্ট নেটওয়ার্ক আছে, এইটাকে ম্যানুয়াল করব। ম্যানুয়ালে সার্চিং নিচ্ছে, দেখুন ম্যানুয়ালে সার্চিং নিচ্ছে। এটাকে ম্যানুয়াল করতে হবে, অটোমেটিক করলে হবে না, ম্যানুয়াল করতে হবে। ম্যানুয়ালে সার্চিং নেবে, এই সার্চিংটা আপনাকে করতে হবে। এটাকে দেখুন এখানে কি আসছে, এয়ারটেল আসছে, সেল1 আসছে। আমি এয়ারটেলটাকে চুজ করে নেব। দেখুন হোম নেটওয়ার্ক সিলেক্টেড। ফোনটা আরেকবার আমি বন্ধ করব, বন্ধ করে দিলাম ফোনটা, আমি আবার একবার চালু করে দিলাম।
ফোনটা আবার আমি একবার চালু করে দিলাম, দেখুন অটোমেটিক ওই একটা আওয়াজ হচ্ছে, দেখুন এয়ারটেল চলে এলো। এবার আমি কল করছি। বুঝলেন জিনিসটা কি দাঁড়ালো? কিভাবে নতুন সিমকে এমএনপি বলুন, তাহলে দেখলেন কিভাবে আমি নতুন সিম কার্ড বা এমএনপি যদি আপনি করেন সেই সিম কার্ডকে কীভাবে ফোনে ইনসার্ট করে সেটাকে ভালোভাবে আপনি করতে পারবেন, মানে ভালোভাবে কিভাবে সেটিংটা করতে পারবেন সেটাই আমি বললাম। আমি একটু অন্য জায়গায় এসেছি পোর্টিং করতে অফিসের কাজে, এখন আমি বাড়ি যেতে পারিনি, বাড়ি যাব, তবে সেখান থেকেই বসে ভিডিওটা করছি। তাহলে এভাবেই আপনাকে কিন্তু সেটিং করে নিতে হবে। দেখুন 121-এ আমি আবার কল করে দেখিয়ে দিলাম। এই সেটিংটা কিন্তু আপনাদের মাস্ট করতেই হবে। দেখুন এবার আপনি ব্যালেন্স নাম্বার চেক করবেন কী করে, *12# কল, এটা আপনাকে অপশান দেবে। দেখুন নাম্বার এসে গেল, এটা কিন্তু নাম্বার এসে গেল, এটাই হচ্ছে আপনার অপশান। এবার 1 2 3 আমি টিপি, এটা 1 2 3 আসবে না, 198। দেখুন 198 কিন্তু সবার, সমস্ত 4টে কোম্পানিরই কিন্তু এক নাম্বার এখানে, এটাই হচ্ছে অপশান। এভাবেই আপনারা এমএনপি সিমকে অ্যাক্টিভ করবেন বা নিউ সিম নেওয়ার পরে এরমভাবে ছোটো ফোনে সেট করে নিয়ে আপনি বড় ফোনে দেবেন, নেটটা দারুণ চলবে। কিন্তু ম্যানুয়াল আপনাকে করে নিতে হবে, অটোমেটিক করবেন না। অটোমেটিক করলে কিন্তু আপনারই প্রবলেম হবে, এটা বলে দিলাম। ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি। এটাই হচ্ছে আজকের আপনাদের শেখার বিষয়।